জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। আজ রথযাত্রার পূর্ণ তিথিতে আপনাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আজ আমরা গিয়েছিলাম রথযাত্রা উপলক্ষে চন্দননগর। তো সেখানকার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি সঙ্গে থাকবেন, দেখবেন আমাদের সাথে। তো এখানে রথ টানা হচ্ছিল সামনে। তো রথটা এখন তো দেখাই যাচ্ছে না কোথায় আছে, অনেকটা হেঁটেই যেতে হয়েছিল। আর দুধারে প্রচুর প্রচুর দোকান বসেছে, খাবারের দোকান, মেলা টাইপের অনেক হাতের কাজের জিনিস। তো দেখুন এখানে কি সুন্দর আসন টাসন বিক্রি করছে, বেশ ঝুড়ি টুড়ি সবাই বিক্রি, যে যেরকম পেয়েছে জিনিসপত্র নিয়ে বসেছে। আর দেখতেও বেশ ভালো লাগছিলো। আর রথযাত্রার স্পেশাল জিলাপি আর পাঁপড় ভাজা তো ছিলই। তো আমাদের এখন মানে রথ দেখতে যাওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি, কোনো দোকানে আর দাঁড়াইনি। তো প্রচুর ভিড় ছিল। সামনে আস্তে আস্তে দেখবেন লোকের সমাগম কীরকম বাড়ছে। তো চলুন আমরা এগোচ্ছি, আমাদের সাথে আপনারাও চলুন। তো আমরা তো এগিয়ে যাচ্ছি, আর যেতে যেতে দেখছি ছোট বড় মাঝারি মানে খুদে থেকে সব থেকে বড় এরকম সব রকম রথ আমাদের চোখে পড়েছে। সবগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। তো সামনেই দেখতে পাচ্ছেন একটা রথ যাচ্ছে, চলুন ওই রথটাও আপনাদের সাথে সাজসজ্জা সবটাই শেয়ার করব। তো এখানে আপনাদের একটু বলে রাখি, আপনারা চন্দননগরের এই রথযাত্রা দেখতে আসলে কোথা দিয়ে আসবেন বা কিভাবে দেখতে পাবেন সেটাকেও একটু আপনাদের বর্ণনা করে দিই। আপনারা যদি বর্ধমানের সাইডের দিক দিয়ে আসেন তাহলেও চন্দননগর স্টেশনে নামতে হবে, বা হাওড়ার দিক থেকে এলেও চন্দননগর স্টেশনে নেমে টোটোকে বলতে হবে হসপিটাল মোড় যাব। তো ওই হসপিটাল মোড়ে নেমে, কারণ ওখানে অনেক ট্রাফিক পুলিশ থাকে, রাস্তা ফাস্তা বন্ধ থাকে, টোটো বা গাড়ি কিছুই যেতে দেয় না। যতদূর টোটো যাবে মেবি আপনাদের নিয়ে যাবে। তো যেখানে স্টপ সেখান থেকে আপনাদের হাঁটতে হবে তালডাঙ্গা মোড় অবধি। তো তালডাঙ্গা মোড়েও এসেও আপনারা দেখতে পারেন, আবার তালডাঙ্গা এই হসপিটাল মোড় থেকে হেঁটেও ওই তালডাঙ্গা মোড়ের দিকে যেতে গেলে আপনারা দেখতে পাবেন রথ টানা বা ওই রথের ভিড়। দেখতে পাচ্ছেন ওই যে দূরে একটা রথ দেখা যাচ্ছে না, ওই রথের কাছেই আমাদের যেতে হবে। হ্যাঁ জানি অনেকটা হাঁটতে হবে, কিন্তু রথ দেখার মজা কিন্তু এটাতেই পাচ্ছি। তবে আসার সময় কিন্তু খুব কষ্ট হয়েছে, তখন মনে হচ্ছিলো এই গাড়িটা যদি কাছাকাছি রাখতাম তাহলে কতই না সুবিধা হতো, চেপে হুশ করে চলে যেতাম। কিন্তু না, সেটা তো উপায় নেই, গাড়ি এখানে টোটালি বন্ধ ছিল যাওয়া। তো হ্যাঁ দু একজন যাচ্ছে, কিন্তু সামনে গিয়ে কিন্তু পুরো ব্যারিকেড করা ছিল যে এখান থেকে আর গাড়ি যাবে না, যেতে গেলে পায়ে হেঁটে যেতে হবে। তো পায়ে হেঁটেই আমরা গিয়েছিলাম। চলুন কতক্ষণে ওখানে পৌঁছতে পারি দেখি। দেখছেন এখানে কিন্তু আর একটাও গাড়ি যেতে দিচ্ছে না। কী করে দেবে, সামনে এত পুলিশ আর এত ভিড়, তারা কেউ একটা গাড়িও কিন্তু ঢুকতে দিচ্ছে না। তো দেখুন এখানে ভিড়টা শুধু আপনারা। তো সামনে ওই যে রথের কাছে এসে গেছে, এখানকার সবথেকে বড় রথ, চন্দননগরের সবথেকে বড় রথ। তো এই হচ্ছে সেই রথ। এটা তো পেছন দিকটা, আমরা যেতে চেষ্টা করছি সামনের দিকে। তবে সামনের দিকে যখন পৌঁছেছি আর যেভাবে পৌঁছেছি সেটা কিন্তু খুবই কষ্টের ছিল। হ্যাঁ মেয়েটাকে ওর বাবা নিয়েছিল, সেটাই একটা রেহাই। তবে আমার কিন্তু ওই ভিড় ঠেলে যেতে একটু কষ্ট হচ্ছিলো, কারণ প্রচুর ভিড় ছিল, সবারই কষ্ট হচ্ছিলো। তো দেখুন সামনের দৃশ্যটাও আমাদের সাথে শেয়ার করবো। তো পেছনে থেকো, তুমি আমার অন্যটা ধরো তো।
তো খেয়ে আমরা একটু হলে আমরা এগিয়ে যাবো সামনের দিকে। প্রত্যেকটা মানুষই প্রায় সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ সামনের দিকে এগিয়ে সামনের জগন্নাথ দেবের মুখটা দেখে অন্তত একটা জায়গায় দাঁড়ানো যাবে, কিন্তু পেছন থেকে ঠেলেই দেবে। সবাই সামনে এগোতে চাইছে, আর ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকাও একটা কষ্টকর। সামনে গেলে একটা যদি দাঁড়ানোর জায়গা পাই, একটা কোনো জায়গাতে দাঁড়াতে পারি, তো এই জন্যই আরও এগিয়ে যাওয়া। তো চলুন দেখি। অবশেষে আমরা ভিড় ঠেলে ঠুলে সামনের দিকে এগোতে সফল হয়েছি। জগন্নাথ দেবের কৃপায় তার মুখ দর্শন করতে পেরেছি আমরা। প্রচুর পুলিশ, সিভিক ভলেন্টিয়ার প্রচুর ছিল। যেমন লোকজনের ভিড় ছিল সেরকমই কিন্তু পুলিশ এবং ভলেন্টিয়ারেরও প্রচুর, মানে গিজগিজ করছে একদম। আর এই হচ্ছে সেই রথ, দেখতেই পাচ্ছেন। তো রথে একদম চূড়ায় বসে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো ওই যে রথের খুব সুন্দর, রথটা ছিল খুব সুন্দর সাজিয়েছিল। তো চলুন এবার আমরা একটা জায়গা খুঁজি দাঁড়ানোর, যেখান থেকে রথের ভিডিওটাও করতে পারবো, আবার এতটা ভিড়েও দাঁড়িয়ে থাকতে হবে না। বেরিয়ে যাবে।